পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এ জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। শ্রী শ্রী ঠাকুর তার জীবদ্দশায় যত মানুষ তার কাছে গেছে, প্রত্যেককে তিনি এমন শিক্ষা দিয়েছেন যাতে প্রত্যেকটি মুহূর্ত আমরা সদ্গুরুর কাজে লাগাতে পারি, তবেই আমাদের জীবন ধন্য হবে। কিরকম? গত ইংরেজি 1952 সাল জুলাই মাস, একদিন বিকেল বেলা বিএ পাস করার ফল বেরিয়েছে। সেই ফল দেবীপ্রসাদ মুখোপাধ্যায় পাস করার সুসংবাদ জানাতে গেলেন শ্রী শ্রী ঠাকুরকে, এবং তিনি এমএ ভর্তি হওয়ার অনুমতি চাইতে গেলেন শ্রী শ্রী ঠাকুরের কাছে। শ্রী শ্রী ঠাকুর সব শুনে বললেন, এমএ পাস করে আসতে তো এখনো 2 বছর, অনেক দেরি হয়ে যাবে। আমি বলি কি, এখন থেকে লেগে যাও, আমার কথাগুলি ধরো, বোঝো, পড়ো, সমস্ত প্রফেটদের কথার সঙ্গে এগুলির কম্পারেটিভ স্টাডি করো এবং কমন ফ্যাক্টর গুলো খুঁজে বার করো। জীবনের গতির মোড় এইভাবে তিনি ফিরিয়ে দিলেন। সবাইকে তিনি এক কথা বলেন না, যার মধ্যে যে সম্ভাবনা রয়েছে তাকে সেই বিষয়ে তিনি উস্কে দেন, ধরিয়ে দিলেন কোন পথে এগোতে হবে। আমাদের শাস্ত্রে আছে, গুরু যখন শিষ্যকে গ্রহণ করবেন তখন নানাভাবে তাকে পরীক্ষা করে নেবেন। শ্রী শ্রী ঠাকুর আপামর সকলেরই তার শ্রীচরণে যেন ঠাঁই দেন। তিনি বলেছেন, দীক্ষা যে নিতে চায় তাকেই দীক্ষা দেওয়া যেতে পারে, কিন্তু গুরুর প্রতি অচ্যুত সক্রিয় অনুরাগ ও নিষ্ঠাকেই জীবনে প্রধান করে রাখতে বারবার তিনি বলেছেন, কারণ ওইখানেই দীক্ষার প্রকৃত সার্থকতা। দীক্ষা নিলাম নামকে ওয়াস্তে, কিছুই করলাম না, কোনো মানেই হলো না। অনেকে তো দীক্ষা ছেড়ে দিল, ইষ্টভৃতি করলো না, নাম ধ্যান করলো না, তার জন্য আবার ডিপি ওয়ার্ক করে পুনর্জীবিত করার প্রয়াস চলছে। অটুট গুরুকেন্দ্রিকতা ছাড়া দীক্ষা সিদ্ধ হয় না। এই অনুরাগ, নিষ্ঠা বা ভক্তি মানুষ যতখানি অর্জন করেছে, বিরুদ্ধ ঝড়ে সেগুলি যেন টিকে থাকে, কোনো ঝড়েই উড়ে না যায়, সেদিকে ঠাকুর নজর দিয়ে বললেন। নিজে হয়তো তিনি কারো উপরে নির্মম বা কঠোর শাস্তি দিতেন না, দয়াপরবশ হতেন, কিন্তু এমন পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করতেন যাতে সমস্ত দুর্বিষহ পরিস্থিতিতে যা আদেশ করতেন তাতে অটুটভাবে লেগে থাকার মধ্য দিয়েই তার পরিবেশ ও পরিস্থিতির নানা রকম সংঘাত এবং প্রতিকূলতাকে নিয়ন্ত্রণ করা ক্ষমতা আয়ত্তে এনে দিতেন, যাতে করে মানুষ বহু ঝুট ঝামেলা অশান্তির পার করে এসে উন্নতির প্রকৃত স্রোত খুঁজে পায়। শ্রী শ্রী ঠাকুর লক্ষ্য রাখতেন, এই করার জন্য প্রত্যেকের জীবনেই প্রয়োজন বাধা, বিঘ্ন, অসুবিধা, অশান্তি। ইষ্টের কাজ করবে, তোমার পিছনে কেউ সমালোচনা করবে না, তোমাকে নিয়ে কুৎসা রটনা করবে না, তোমার পিছনে লাগবে না, তোমার ইষ্টকার্যে বাধা দেবে না, তা হতে পারে নাকি? সমস্ত বাধা অতিক্রম করে তুমি যখন অবিচ্ছেদ্য ইষ্ট অনুরাগ নিয়ে সমস্ত বিরুদ্ধ ভাবকে তুচ্ছ জ্ঞান করে এগিয়ে যাবে জয়ের পতাকা নিয়ে, তবেই আয়ত্তে এনে ফেলেছ সমস্ত। এইভাবে এগিয়ে যেতে হয়। একটা মানুষের চরিত্র গঠনে দক্ষতার ক্ষেত্রে এটা অত্যন্ত কার্যকরী। সেই জন্য মিলিটারিদের প্রত্যেক দিন
পিটি প্যারেড করতে হয়, এক্সারসাইজ করতে হয়, যুদ্ধের মহড়া দিতে হয়। এ হচ্ছে জীবন গঠনের মূলধন, আর সেই মূলধনই তাকে ভবিষ্যতে বড় বড় কাজ করাতে সাহায্য করে। এই জন্যে শ্রী শ্রী ঠাকুর মানুষটিকে গুরুত্ব ও দায়িত্ব দিয়ে চাইতেন তাকে নানা রকম পরীক্ষার ভিতর দিয়ে উত্তরণ করে আসতে। কাজের দায়িত্ব দিয়ে তিনি চুপচাপ বসে থাকতেন না। বর্তমান আচার্যদেব বলছিলেন, যে কর্মীকে তিনি দায়িত্ব দেন কোনো কর্মের, তার সঙ্গে সঙ্গে ঠাকুর পিছন পিছন থাকেন। যেমন হাওড়াতে আমরা দেখি কুলি ভাড়া পাওয়া যায়, মাথাতে তার কুলির মাথায় মালিক অনেক মালপত্র চাপিয়ে দেয়। মালিক কিন্তু নিশ্চিন্তে বসে থাকে না, সে কুলির পিছন পিছন দৌড়াতে থাকে, ঠিক জায়গায় নিয়ে যাচ্ছে তো, না মালটাই হাফিস করে দেবে। সেই রকম ঠাকুর যখন দায়িত্ব চাপিয়ে দেন, তখন তার সঙ্গে সঙ্গে ঠাকুর থাকেন, তাকে ফলো করেন এবং দেখেন সঠিকভাবে সে উত্তীর্ণ হতে পারছে কিনা। কাজের দায়িত্ব দিয়ে মানুষকে নানা রকম আর্থিক সাহায্য এবং জাগতিক সুযোগ সুবিধা দিতে থাকলে প্রবৃত্তিমুখী মানুষের মনে শিথিলতা এসে যেতে পারে। তাহলে বাধাকে ডিঙিয়ে যাওয়ার প্রচেষ্টা নাও হতে পারে। তাই শ্রী শ্রী ঠাকুর কখনো এই জাতীয় সুযোগ সুবিধা দানের পক্ষপাতী ছিলেন না। তিনি বলতেন, তোমাদের ধাক্কা দিয়ে কনফ্লিক্ট, দ্বন্দ্বের মধ্যে ফেলে দিতে ইচ্ছা করে আমার, সেই অবস্থা থেকে সাঁতরে ওঠো। কেমন করে তোমরা নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে সাঁতরে উঠছো, এই উঠতে পারলেই সেটাই হবে তোমার এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা। সেই প্রথম দিকে শ্রী শ্রী ঠাকুর যখন একটু একটু করে অনেক কাজের ভার দিয়েছেন কোনো কর্মীকে, তখন যে কয়টি কথা সব সময় মনে রাখতে বলেছিলেন, তার মধ্যে অন্যতম প্রধান কথা হলো ক্লেশ ও সুখ প্রিয়তা। অর্থাৎ তার জন্য কষ্ট করো আর সুখ বোধ করো, শান্তি বোধ করো। এই যে সুখ বা ভালো লাগা চাই, ইষ্টের জন্য ক্লেশ ও সুখপ্রিয়তা থাকলে তার কখনো কোনো কষ্ট দুঃখ বলে মনে হবে না, কোনো বাধাই তাকে বাধা বলে মনে হয় না। তার কাজের জন্য নিজেকে যোগ্য করে তুলতে হলে এটা একটা বড় সম্পদ। আর একটা কথা বলতেন, তা হলো অপ্রত্যাশায়ী মনোভাব। অপ্রত্যাশায়ী মনোভাব মানে কোনো কিছুতেই কখনো প্রত্যাশা রাখা চলবে না। প্রত্যাশা কিছুমাত্র থাকলেই তা পূরণ না হয়ে দুঃখ সৃষ্টি হবে, আর দুঃখ মনটাকে খানিকটা দুর্বল করে দেয়, ভেঙে দেয়। তাই চাওয়া অনুযায়ী পাওয়া না হলেই হতাশা হয়। দুঃখ হতাশাকে এড়োবার জন্যই মনটাকে প্রত্যাশাবিহীন করে তুলতে হবে। সর্বপ্রথমে প্রত্যাশাকে বর্জন করতে হবে। আমি যে কাজ করছি তার জন্য পারিশ্রমিকের প্রত্যাশা করলে চলবে না। তা যারা করে তারা হয় চাকর শ্রেণীর, মজুরির বিনিময়ে কাজ করে, ভক্ত বা সেবক হয়ে উঠতে পারে না। আর চাকরের দ্বারা কোনোদিন জগৎব্যাপী ইষ্টকর্ম হতে পারে না, নিঃস্বার্থে নিঃশর্তে লোককল্যাণ কর্ম হতে পারে না। এটা শ্রী শ্রী ঠাকুর বারংবার কর্মীদের বলতেন। তারপর যে কাজের গুরু দায়িত্ব দিতেন তা সম্পাদন করলে যে কোনো নাম যশ এর ভাব থাকলেও অপ্রত্যাশা পীড়িত হয়ে কাজ করা হলো না। তাই কোনো কাজ সুদক্ষভাবে সময় মতো করলেই যে আমি খুব সুনাম পাবো, এই প্রত্যাশাও রাখলে চলবে না। ওই কাজ এমন হতে পারে হয়তো খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু তা বিশেষ কেউ জানতেই পারলো না। নিন্দা বা প্রশংসার ঊর্ধ্বে থাকতে হবে। কেবলমাত্র তাকে খুশি করাই আমাদের জীবনের উদ্দেশ্য। নীরবে করে যেতে হবে। আর
বিশেষ নির্দেশ ছিল। শ্রীমদ্ ভাগবত গীতায় যে কথা বলছেন যে তোমার অধিকার আছে শুধু কর্মে, ফলে নয়। শ্রী শ্রী ঠাকুরও তাই বলতেন, প্রতি পদে প্রতি মুহূর্তে তুমি নির্দেশ মতো কর্ম করো, কর্মের ফল পাওয়ার আশা রেখো না, কর্মফল ইষ্টের জন্য রেখে দাও, তার চরণে সমর্পণ করো। তার তৃপ্তি সাধনই জীবনের তপস্যা। তোমার জীবনে আর কোনো তপস্যা নেই। আর এর জন্য তিনি বিশেষভাবে শিখিয়েছেন নিজেকে একটুও ক্ষমা করবে না। কারণ চলার পথে অনেক ভুল ত্রুটি আসতে থাকে আমাদের, সঙ্গে সঙ্গে সচেতন হয়ে সেগুলোকে সংশোধন করতে হবে নিজেকেই। প্রবৃত্তি পরায়ণতা নানাভাবে মূল লক্ষ্য থেকে আমাদের সরিয়ে আনতে চায়। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, ইষ্টে অটুট টান থাকলে প্রবৃত্তি কখনো তার পথে টেনে নিয়ে যেতে পারবে না। তাই প্রবৃত্তির টান থেকে ইষ্টের টান অনেক প্রবল হতে হবে। কাউকে যদি কোনো ভুল কথা বলে গিয়ে থাকো, তবে তা নিজের কাছে ধরা পড়ে, তাহলে সঙ্গে সঙ্গে সংকল্প করে তা শুধরে নিতে হবে নিজেকেই। এর জন্য চাই সহ্য, ধৈর্য এবং অধ্যাবসায়। এই তিনটি মহারত্ন সর্বদা সঙ্গে সঙ্গে রাখার কথা বলেছেন শ্রী শ্রী ঠাকুর। তিনটি রত্নকে তুমি সবসময় রাখবে কাছে, সহ্য, ধৈর্য আর অধ্যাবসায়। লোককে সহ্য করতে হবে, লোকের কথা সহ্য করতে হবে, অনেক ঘটনা সহ্য করতে হবে। তোমাকে গালি দেবে, তুমি কল্যাণ করবে, মঙ্গল করবে, ইষ্টপ্রাণ করবে, আর সেই লোকগুলোই তোমার বদনাম করবে, তোমাকে নিয়ে কুৎসা রটনা করবে, তুমি নীরব সহ্য করবে। যদি তা অনিষ্টকর কিছু হয়, তবে তাকে সহ্য করে সংশোধনের দিয়ে নিয়ে যেতে হবে। সহ্য করতে হবে বলে অন্যায়কে প্রশ্রয় দিলে চলবে না। আর ধৈর্যও চাই, ধৈর্যহারা হলেও চলবে না। কোনো অবস্থাকে আয়ত্তে আনা যায় না। ধৈর্য মানে ধীরের ভাব। বিষম বিপত্তির মাঝেও ধীর স্থির হয়ে থাকতে হয়। বীরত্ব দেখানো সম্ভব হয়ে ওঠে, ধৈর্য সেজন্য অপরিহার্য। আর চাই অধ্যাবসায়, পুনঃ পুনঃ আবার তাকে ইষ্টের পথে নিয়ে এসো, আবার তার কল্যাণ করো, আবার তাকে নিয়ে এসো। সে একবার বদনাম করেছে, করুক। কাজ করা সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর বলতেন, খানদানি চাষার মতো হওয়া লাগবে। একবার ফসল হয়নি তো কি হয়েছে, বারবার চাষ করো, বারবার নষ্ট হয়ে যাক, তবুও চেষ্টা করা ছাড়বে না। একেই বলে অধ্যাবসায়। ভেঙে পড়ার কোনো প্রশ্নই নেই। ভক্ত জীবনে ভাঙবে কি? লোককে কোনো কিছুতেই ভেঙে পড়তে তিনি নিষেধ করতেন, চেষ্টা করতে বলতেন বারবার। যতক্ষণ সিদ্ধি লাভ না হয় ততক্ষণ এগিয়ে যেতে হবে আমাদের। যেসব ছাত্রছাত্রী পরীক্ষায় ফেল করেছে তাদের আবার চেষ্টা করে পাশ করিয়েছেন তিনি। এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা মাঝে মাঝে তিনি আবৃত্তি করে বলতেন, সবাইকে প্রেরণা দেওয়ার জন্য, বারে বারে ঠেলবি দুয়ার, হয়তো দুয়ার খুলবে না, তাই বলে ভাবনা করা চলবে না। শ্রদ্ধার চাষ করার কথা বিশেষভাবে বলেছেন শ্রী শ্রী ঠাকুর। বললেন, শ্রদ্ধা ছাড়া মানুষ জীবনে কখনো বড় হতে পারে না। তাই অশ্রদ্ধা মানুষকে নরকগামী করে, নিম্নগামী করে। এই বিষয়ে একদিনকার একটি ঘটনা শ্রী শ্রী ঠাকুর বলছেন, আমি প্রফুল্ল দাসদা অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করব বলে দেবীপ্রসাদ মুখোপাধ্যায় ঠাকুরের কাছে নিবেদন করলেন। ঠাকুর বললেন, তাই করবি। তাই তিনি করে চলেন। সেই সময় ঠাকুর নিভৃত নিকেতনে থাকতেন। কেষ্টদা, প্রফুল্লদা প্রভৃতি প্রবীণদের বসার জন্য শ্রী শ্রী ঠাকুর আলাদা আলাদা শতরঞ্জি ঠিক করে দিয়েছিলেন। একদিন সকালে প্রফুল্লদা উঠে যাওয়ার পরে সেই শতরঞ্জিটার উপরে
দেবীপ্রসাদ মুখোপাধ্যায় গিয়ে বসে পড়েছেন। শ্রী ঠাকুর অন্য কথায় ব্যস্ত ছিলেন। হঠাৎ তার ধারে তাকিয়ে বললেন, দেখ, প্রফুল্লর আসনে তোরা বসিস কেন? তোরা তার অ্যাসিস্ট্যান্ট, তার আসনে তোদের বসা ভালো না। এতটুকু শ্রদ্ধা যদি করতে না জানিস, তাহলে কিন্তু উন্নতি হওয়ার গোড়াতেই একেবারে গাছ কাটা হয়ে গেল। সামান্য ঘটনা, কিন্তু অসামান্য তার ক্রিয়া। শ্রদ্ধার চাষটাকে তিনি কিভাবে ধরেছেন। তোমাকে যে ইষ্টের পথ দেখাচ্ছে, তোমার থেকে সিনিয়র, তুমি তাকে কতটা শ্রদ্ধা করবে? তার আসনে পর্যন্ত বসবে না। এটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র ঘটনা হলেও এর এইরকম জীবনে অসংখ্য ঘটনা, যা তিনি কর্মীদের শ্রদ্ধার চাষ কি করে করতে হয় শিখিয়েছেন। অনেক বড় বড় কথায় ব্যস্ত থাকলেও আমাদের ছোট ছোট ভুলগুলি তিনি ধরিয়ে দিতেন, তার নজর এড়াতো না। প্রতি পদক্ষেপেই নানাভাবে তিনি শুধরে দিয়েছেন। শোধরানোটা ধরে নিয়ে জীবন যদি শুরু করি, তবে আমরা দোষমুক্ত সুন্দর হতে পারবো। কিন্তু সে দেখে শুনে শিখতে পারিনি, ভাগ্যে ঠেকতে ঠেকতে অবশেষে না শেখা ছাড়া উপায় থাকবে না। একদিনের কথা, শ্রী ঠাকুর ঠাকুর বাংলার পশ্চিম দিকের মাঠে বেড়াতে গেছেন বিকেলে। কোনো ভদ্রলোক এসে যদি বসেন, সেই জন্য কয়েকখানা চেয়ার তখন শ্রী ঠাকুরের কাছে রাখা থাকতো। শ্রী ঠাকুরের মুখের কাছে একবার পিকদানি ধরার দরকার হতেই যখন দেবীপ্রসাদ দা এই হাতের খাতাটা একখানা চেয়ারের উপরে রেখে দৌড়ে পিকদানি ধরতে গেছেন, শ্রী ঠাকুর গামছা দিয়ে মুখ মুছে তারপর বললেন, দেখ, চেয়ারের উপরে ওই রকম খাতা বই অন্য কিছু রাখা ভালো না। ওর মধ্যেই যদি কোনো ভদ্রলোক আসতো, তাহলে সে ওই বই দেখে চেয়ারে হয়তো আর বসতো না, ভাবতো চেয়ারগুলি বোধহয় ওই সব কাজের জন্যই ব্যবহার হয়। এইভাবে নিরন্তর অতন্ত্র পরিচালনার ভেতর দিয়ে তিনি প্রত্যেকটি মানুষকে ঊর্ধ্ব চলনশীল চলনায় শিক্ষা দিতেন। মানুষ যাতে যেটা যে পারপাসে, সেটা সেই পারপাসেই ব্যবহার হবে, খাতা রাখার জন্য চেয়ার নয়। মানুষ যাতে প্রবৃত্তির সবকটি পাশ থেকে মুক্ত হয়, অষ্টপাশ থেকে মুক্তি লাভ করে, ইষ্টের প্রাণ কল্যাণকর লক্ষণ হয়ে উঠতে পারে, তার জন্যই সমস্ত চিন্তা কর্ম সর্বক্ষণের জন্য ব্যাপৃত ছিল। শ্রী ঠাকুরের জীবন ছিল অত্যন্ত ভালোবাসায় পূর্ণ। অসীম ক্ষমার আধার তিনি। যেসব লোককে আমরা বিরক্তিকর মনে করতাম, ভাবতাম ঠাকুরের কাছে এরা এসে বসে আছে, দিনরাত শুধু চায়, বিভিন্নভাবে জ্বালাতন করে, অকারণে চুরি হয়নি বাড়িতে, তবু এসে বলল সর্বস্ব চোরে নিয়ে চলে গেছে। ঠাকুর উদ্বিগ্ন হয়ে বড় খোকাকে দিয়ে তার জন্য কাপড় জামা জিনিসপত্র শাক সবজি চাল ডাল তেল নুন ভরপুর করে ট্রলিতে চাপিয়ে দিয়ে আসা করালেন। পরে জানা গেল এমন কিছুই হয়নি। তো তবুও ঠাকুর বললেন, ওদের ঘরে হাঁড়ি চেপেছে তো, তবে তিনি নিশ্চিন্ত। ঠাকুরের এই দয়াটাকে কাজে লাগাবার জন্য কাহার পাড়ার মানুষরা মাঝে মাঝে এরকম করতেন। বুঝতেন প্রীতির নিপুণ নিয়ন্ত্রণে মানুষকে দোষমুক্ত করে তোলা সম্ভব। তাই আমাদের ক্ষমার অযোগ্য অপরাধের কথা জেনেও তিনি আমাদের বুকে টেনে নিতেন। কাউরির কোনো অপরাধ বা অন্যায়ের কথা তিনি জীবনে কোনো গুরুতর ত্রুটিকে লোক সম্মুখে প্রকাশ করে অপমান করতেন না। সেই জন্য মানুষ নির্ভয়ে তার কাছে যেতে পারত, বসতে পারত। স্বামী স্ত্রীর কথা, স্ত্রী তার স্বামীর কথা, শাশুড়ি তার পুত্রবধূর কথা, ভাই ভাইয়ের কথা, চরিত্রের কথা, রাজনৈতিক নেতাদের কথা, কখনো তাদের বিরুদ্ধে, কোনো কর্মীর বিরুদ্ধে কর্মীর অভিযোগ, এই সব সম্বন্ধে কখনোই তিনি ব্যক্ত করতেন না সকলের সম্মুখে, যেন তার কোনো অহংয়ে ধাক্কা না লাগে। প্রত্যেকেই মনে করত পৃথিবীর এত বড় নির্ভরযোগ্য বিশ্বাসযোগ্য স্থান যেন প্রত্যেকটি মানুষের ব্যাংক।
একেবারে নিশ্চিন্তে তাকে বলা যায়। প্রত্যেকেই জানতো শ্রী শ্রী ঠাকুরের কাছে জানালে তার নাম তো প্রকাশ হবেই না, বরং একটা সুষ্ঠু সমাধান পাওয়া যাবে। জীবনে এত ভরসার স্থল হয়ে উঠেছিলেন তিনি। সহজ কথা, লক্ষ লক্ষ সৎসঙ্গের জীবনে এটাই সম্ভব হয়েছিল। শুধু সৎসঙ্গী কেন, তার শ্রীচরণে আশ্রিত মহা সৌভাগ্য যাদের হয়নি, তারাও বিশ্বাস করে বলতেন। তাই মহাপ্রয়াণে সমগ্র আকাশে বাতাসে বেজে উঠেছিল কান্নার বেহাল রাগিনী। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙা আতুল চরণে প্রতি প্রত্যেককে সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ইষ্ট প্রসঙ্গ এখানেই বিরাম দিলাম। জয় গুরু।